জামায়াত বিএনপির অনড় অবস্থানের কারণে ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছে এনসিপি। আর দলটির নেতারা মনে করেন শাপলা ছাড়া অন্য প্রতীক নিয়ে নির্বাচনে যাবে না তাদের দলটি। আগামী নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫০টি আসনে জয়ী হবে এনসিপি বলেও দাবি করেন নাসির উদ্দিন পাটোয়ারি। নিবন্ধনের অগ্রগতি সম্পর্কে জানতে এনসিপির প্রতিনিধিরা নির্বাচন কমিশনে আসে সোমবার বিকেলে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ৪ সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে জানায় এনসিপির অধীনে গণফোরাম সহ অনেকগুলো দল নির্বাচন করবে। অধীনস্থ দলগুলো এনসিপির প্রতীকেই নির্বাচন করবে বলে জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তবে শাপলা ছাড়া আর কোনো প্রতীকে নির্বাচন করবেন না বলে জানান তারা। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। এছাড়াও এনসিপির প্রতিনিধি একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বলেন আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে তারা। ১৫০ আসনে জয়ী হবার প্রত্যাশা তাদের। আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা ১৫০টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম। আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি। বলেন জামায়াত ও বিএনপির তরুণ প্রার্থী এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতি মৌন সমর্থন থাকবে এনসিপির। জামায়াত ও বিএনপির অনড় অবস্থানের কারণে ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছে তারা। এই পার্লামেন্টে, এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি, যেখানে জামায়াত থেকে যারা তরুণরা দাঁড়াবে, যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, বিএনপি থেকেও যে তরুণ সমাজরা অংশগ্রহণ করবে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় যারা ভালো মানুষ তাদের প্রতি আমরা মৌন সাপোর্ট দিব। সৈনিকদেরও জাতীয় সংসদে নিতে চায় বলে জানায় এনসিপি। যারা আমাদের বাচ্চাদের উপর গুলি চালায়নি সেই সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।